हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। आज के आमी बानाबो पेঁয়াজ रसुन छाड़ा डाल, निरामिष डाल बानाबो पेঁপে दिए। आमी एकेबारे कुकारे बानिয়ে নেব, আপনারা চাইলে কড়াইতেও বানিয়ে নিতে পারেন। আবার পেঁয়াজ রসুন দিয়ে এটা কিন্তু আমিষের ডালও বানাতে পারেন। আমি নিরামিষ বানাচ্ছি কারণ এখন সামনে প্রচুর গরম, আর এই গরমে কিন্তু খুব ভালো লাগে, খুব উপাদেয় লাগে খেতে এই ডালটা, যার জন্য আমি এই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি প্রথমেই ডালটা রান্না করার জন্য। নিয়েছি কুকারটা একটু গরম হলে এর মধ্যে নিয়ে নেব। আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, বাটার দিয়ে পরে ফোড়ন দিতে পারেন, সেটাও খুব উপাদেয় লাগবে, বা একটুখানি ঘিও অ্যাড করতে পারেন। আমি সর্ষের তেল দিয়ে করব। তো কুকারটা আমার একটু গরম হয়ে যাক, তারপরে এর মধ্যে আমি তেলটা নেব। দেখুন কুকারটা গরম হয়ে গেছে, তো আমি নিয়ে নিচ্ছি এখানে তেলটা। তেলটা নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মুগ ডালটা। দেখুন এখানে তেলটা নিয়ে নিয়েছি আমি 2 টিস্পুন মতো। এখন নিয়ে নিচ্ছি ডালটা। ডালের পরিমাণ বাড়ালে আপনাদের তেলের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এখন ডালটা আমি মিডিয়াম লো করে দেবো, গ্যাসের ফ্লেমটা নিয়ে এটাকে ভেজে নেবো সুন্দর করে। ডালটা আমি মিডিয়াম লো করে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। নিচে দেখতে পাচ্ছেন ডালটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ডালটা কিন্তু একদম লালচে করে ভেজে নেব না আমরা, নালে সেদ্ধ ভালো হবে না, হয়ে থেকে যাবে, গোটা গোটা থেকে যাবে যদি খুব বেশি ভেজে নেওয়া যায়, আর টেস্টটাও খারাপ হয়ে যাবে। তো ডালটা যাতে সুসিদ্ধ হয়, যার জন্য আমি এরকমভাবেই ভেজে নেব। দেখুন ডালটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ডালটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর ডালটা থেকে একটা খুব সুন্দর সুঘ্রাণ বেরোবে, খুব সুন্দর একটা স্মেল বেরোবে ভাজা ভাজা। তখনই আমরা এর মধ্যে দিয়ে পেঁপেটা কেটে নিয়েছি, একখানি পেঁপে আমি কেটে নিয়েছি, পেঁপেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁপেটা অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। পেঁপেটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁপেটা দিয়ে আমরা এটাকে আরো 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লো রাখা আছে এখন। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি নুনটা। এখানে পরিমাণ মতো নুন দিলাম আমি, দিয়ে দেবো হলুদটা, নিয়ে এটাকে আরো নাড়িয়ে নেব 1-1.5 মিনিট মতো। আপনারা জল ঢালার পরেও পেঁপেটা দিতে পারবেন, তবে এরকম ভাবে পেঁপেটা যদি এর মধ্যে 2-3 মিনিট মতো নাড়িয়ে নিয়ে যায়, টেস্টটা অনেক বেটার হয়। আমি যে কোনো রান্না নিজে আগে এক্সপেরিমেন্ট করে 3-4 বার রান্না করে দেখতে নিই, এরম করে যেটা ভালো মনে হয় আমার সবচাইতে আর ইজি মনে হয়, আর কম তেল মশলায় হয়, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এরকমভাবে করে দেখেছি, খুব ভালো লাগে, ডালের টেস্টটা একদম অনেক বেশি হয়, ইনহ্যান্স হয় এরকমভাবে করলে। তো আমি এখন পেঁপেটা এর মধ্যে ভেজে নিচ্ছি। পেঁপেটা 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি আদা বাটা, আর দিয়ে দেবো আমি 2 তেজপাতা। দিয়ে দিলাম আমি 2 তেজপাতা, দিয়ে এটাকে আদা বাটাটাকে দিয়েও আমি নাড়িয়ে নেবো 1-1.5 মিনিট মতো। আদা বাটাটা দেওয়ার পরেও কিন্তু আমি 1-1.5 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জলটা, পরিমাণ মতো জলটা আমরা অ্যাড করবো, আর সেই সঙ্গে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা, 2 কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 400 ml জল আমি অ্যাড করে দিয়েছি। এই দেখুন ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম আমি জলটা। এখানে 400 ml জল আমি অ্যাড করলাম। আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ডালটা কতটা ঘন রাখতে চান, কতটা পাতলা রাখতে চান, সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। এখন আমি এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাতে লাগিয়ে নেব 3টে সিটি। কুকারের ঢাকনা বন্ধ করে দিয়েছি, এখন আমরা এটাতে 3টে সিটি লাগিয়ে নেব। 10 মিনিট হয়ে গেল, আমি কুকারটা নামিয়ে রেখে দিয়েছি 3টে সিটি লাগানোর পরে। এখন নিয়ে নিয়েছি আমি একটা কড়াইটা আমি গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখন নিয়ে নেব আমি সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু বললাম আমি ঘি বা বাটারে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সাদা তেলও নিতে পারেন। আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। এর মধ্যে নিয়ে নেব আমি গোটা জিরে, আর নিয়ে নিচ্ছি আমি একটুখানি চিলি ফ্লেক্স। কাঁচা লঙ্কা আমরা ডালে দিয়েছি, সেটা খেয়াল রেখে একটুখানি দিয়ে দিচ্ছি আমি চিনি। দিয়ে এটা একটু ভাজা ভাজা হতে দেবো, একটু সুন্দর গন্ধ বেরোবে। দেখুন ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি
ছিটকায় যখন আমি চামচে করে তুলে ঢেলে দিলাম। ঢেলে দিলাম আমি পুরো ডালটা ঢেলে দেওয়ার পরে এটাকে একটুখানি ফুটিয়ে এই দেখুন ঢাকাটা তুলে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডালটা গড়গড় করে ফুটছে। তো দেখুন আমাদের রেডি হয়ে গেছে পেঁপে ডাল। আর পেঁপে একটুও ভাঙবে না, এরকম ভাবে করলে পেঁপেটা একদম গোটা গোটা থাকে, খুব সুন্দর থাকে। আপনারা চাইলে পেঁপেটা ম্যাশও করে দিতে পারেন, তবে এরকম ডালের সঙ্গে গোটা গোটা পেঁপেটা খুব ভালো লাগে। তো আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দিচ্ছি, তারপরে তুলে সার্ভ করে দেবো। এই দেখুন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি তুলে সার্ভ করে দেবো। আর এই সময় আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেবো। তো দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল আমাদের ভেজ মুগ ডাল পেঁপে দিয়ে। আর এটা খেতে খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই এই গরমে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।